বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেত্রী, সদা সর্বদা ন্যায়ের পথে অবিচল, অন্যায়ের বিরুদ্ধে, আপোষকামিতার বিরুদ্ধে আপোষহীনভাবে অবিরাম পথ চলা, মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামে সারাটি জীবন তিনি অবিচল ছিলেন। আজকে বলার মতো ভাষা নাই। অবিরাম মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, মজলুম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি তার ব্যক্তিগত জীবনকে উৎসর্গ করে, পারিবারিক জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। সেই মহান নেত্রী, উনি শুধু বাংলাদেশের মানুষের নেত্রী নন, দক্ষিণ এশিয়ার মুসলিম মানুষের নেত্রী। আজকে তাকে আমরা হারিয়ে ফেললাম। আজকের এই দিনে আমি মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করি, প্রার্থনা করি, মহান আল্লাহ পাক যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। তার যে শিক্ষা, মানুষের সাথে থাকা, দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, মাতৃভূমির উন্নতির জন্য, উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য, সর্বোপরি বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্ন উনি রেখেছিলেন, সেই আলোকিত বাংলাদেশ গড়ার যে শিক্ষা উনি আমাদের দিয়ে গেলেন, আমরা তার সেই আদর্শ থেকে, আপোষণ থেকে, লোভ লালসাকে পিছে ঠেলে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার যে আদর্শ উনি আমাদের দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা লালন করতে পারি, ধারণ করতে পারি, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে পারি, সেই প্রত্যাশা উনি আমাদেরকে দিয়ে গেছেন, সেই আশা, সেই শিক্ষা আমাদের দিয়ে গেছেন, তার আদর্শ যদি আমরা মনে প্রাণে ধারণ করে পরিচর্যা করতে পারি, তাহলে তার প্রতি আমাদের যথার্থ সম্মান দেখানো হবে। আমরা চাইব বেগম খালেদা জিয়ার নির্দেশিত, তার আদর্শিত পথে যেন আমরা চলতে পারি। মহান আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। এবং সর্বোপরি পরিশেষে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের মতো আমিও দোয়া করি আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন। আমার এছাড়া আজকে বলার মতন আমার তেমন কোনো ভাষা নাই। ধন্যবাদ আপনাদের।